আপনারা কি জানেন যুবসাথী প্রকল্পের জন্য প্রয়োজনীয় কি কি নথি লাগবে? ভোটের আগেই লাগু হতে চলেছে এই যুবসাথী প্রকল্প। 1 এপ্রিল থেকে লাগু হতে চলেছে। এক নজরে দেখে নি সেই প্রয়োজনীয় নথি কি কি লাগবে। যুবসাথী প্রকল্প সুবিধা নেওয়ার জন্য অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে আবেদনকারীকে। বয়সের প্রমাণপত্র, কারণ সে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে আছেন কিনা সেটা সঠিকভাবে যাচাই করার জন্য বয়সের প্রমাণপত্রটা খুবই জরুরি। এছাড়া লাগবে ভোটার কার্ড বা রেশন কার্ড। অবশ্যই বাংলায় বসবাসকারী হতে হবে আবেদনকারীকে। সেই জন্য ভোটার কার্ড বা রেশন কার্ড, আপনি এই রাজ্যের বাসিন্দা কিনা সেটা খতিয়ে দেখার জন্য আপনার কাছ থেকে রেশন কার্ড বা ভোটার কার্ড নেবে। ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি। ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি এই জন্যই লাগবে কারণ সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, মানে যুবক যুবতী যারা আবেদন করবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই 1,500 টাকা যাবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের এমন পেজের ফ্রন্ট পেজ, অ্যাকাউন্ট বইয়ের ফ্রন্ট পেজটা দিতে হবে যেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের আইএফএসসি কোড এবং ব্যাংকের নাম এবং ব্যাংকের ব্রাঞ্চের নাম এবং আপনার নাম, আপনার ঠিকানা জল জল করে যাতে লেখা থাকে সেরকম একটা কপি, জেরক্স কপি আপনাকে দিতে হবে। সেটা আপনি ক্যান্সেল চেকও দিতে পারেন, আপনি ব্যাংকের ফার্স্ট ফ্রন্টে জেরক্স কপিও দিতে পারেন। এছাড়া লাগবে মোবাইল নাম্বার সহ আপনার মেল আইডি। অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখন মোবাইল নাম্বারে আপনার কাছে মেসেজ আসবে যে আপনার ব্যাংকে টাকাটা ঢুকেছে এবং মেল আইডিতে আপনার কাছে ইনফরমেশন যাবে। সেই জন্য এই নথিগুলো আপনি আপনার কাছে যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করে রাখুন। আপনি চোখ কান খোলা রাখুন আপনার অঞ্চলে, আপনার ব্লকে কোথায় ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে চলে যান এই ডকুমেন্ট সহ এবং অবশ্যই এগুলো অরিজিনাল কপি বহন করবেন, যেখানে আপনি আপনার নামটা নথিভুক্ত করবেন এবং পোর্টালের মাধ্যমে আপনার নাম নথিভুক্ত হবে এবং সমস্ত সত্যতা যাচাই করে 1 এপ্রিল থেকে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে 1,500 টাকা করে প্রত্যেক মাসে ঢুকবে। যতক্ষণ না আপনারা নিজের পায়ে না দাঁড়াচ্ছেন, যতক্ষণ না কোনো চাকরি না পাচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলে দিয়েছেন চাকরি খুঁজতে রাজ্য সরকারও আপনাদেরকে সাহায্য করবে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা আর কি চাই? এটা ভোটের আগেই তিনি লাগু করে দিলেন। তারা চাকরির জন্য যাতে কোথাও ইন্টারভিউ দিতে পারে সেই ট্রান্সপোর্ট খরচা এখান থেকে যাতে কিছুটা হলেও তাদের উপকারে আসে, সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবক যুবতীদের জন্য এই প্রকল্পটা এনেছেন। সবাইকে অনেক অগ্রিম শুভেচ্ছা যারা এই প্রকল্পের আওতায় আসবেন। তাড়াতাড়ি করে, সময় নষ্ট না করে আপনি এই নথিগুলো নিয়ে আপনার নিকটবর্তী ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন এবং ওখানে যে সমস্ত আধিকারিকরা বসবে তাদের সাথে যোগাযোগ করুন। সঠিক তথ্য দিন। জয় বাংলা।